মায়ের মুখটা মনে করার চেষ্টা করল, বাবার হাসিটা মনে করার চেষ্টা করল, কিন্তু যত দিন যাচ্ছে স্মৃতিগুলো ততই ঝাপসা হয়ে যাচ্ছে। সে ভাবল, আল্লাহ কি তাকে ভুলে গেছেন? কেন এত কষ্ট শুধু তার জীবনেই? সেই মুহূর্তে তার মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিল। সে এখান থেকে পালাবে, এই নরক থেকে বের হবে। মৃত্যুও এর চেয়ে ভালো। শীতের এক রাতে যখন আশ্রয় কেন্দ্রের সবাই ঘুমে অচেতন, মরিয়ম তার দুটি পুরনো কাপড় একটি ছোট কাপড়ে বাঁধল। তারপর কাঁপতে কাঁপতে জানালা দিয়ে বাইরে বের হল। ভেজা মাটিতে নামতে গিয়ে পা মুচকে গেল, তবুও সে থামেনি। সে দৌড়াতে লাগলো অন্ধকারে। কোথায় যাবে জানে না, শুধু জানে পেছনে যাবে না। বৃষ্টি তাকে মারছিল, ঠান্ডা বাতাস তার হাড়ে কাঁপন ধরাচ্ছিল, কিন্তু সে থামল না। মাইলের পর মাইল হাঁটল মরিয়াম। তার পায়ের জুতো কবে ছিনে গেছে খেয়ালই করেনি। পায়ের তলায় কাঁটা আর পাথরের আঘাতে রক্ত বেরিয়েছে, তবুও হেঁটেছে। একসময় এক বড় শহরের কাছে এসে সে থামল। উঁচু দালান, অচেনা আওয়াজ, অপরিচিত পথঘাট, সব মিলিয়ে শহরটা ভয়ঙ্কর লাগছিল। সে একটি বিশাল বটগাছের নিচে বসে পড়ল। 3 দিন ধরে কিছু খায়নি, শরীর অসাড় হয়ে আসছে। হঠাৎ পায়ের আওয়াজ শুনে সে আঁতকে উঠল। ভয় পেল, রহিমা বেগম কি কাউকে পাঠিয়েছে তাকে ধরে নিয়ে যেতে? কিন্তু সামনে এগিয়ে এলেন এক বৃদ্ধা মহিলা, হাতে একটি কুপি, চোখে পরম দয়া। তিনি থমকে দাঁড়িয়ে মরিয়ামকে দেখলেন এবং অত্যন্ত মায়ার সুরে বললেন, বাছা, এত রাতে এই শীতে তুমি এখানে বসে কাঁদছ কেন? মরিয়াম আর আটকাতে পারল না। সে হাউ মাউ করে কেঁদে সব বলল। বৃদ্ধা একটুও দেরি করলেন না। তিনি মরিয়ামকে নিজের ছোট্ট বাড়িতে নিয়ে গেলেন, গরম খাবার দিলেন, পরিষ্কার কাপড় দিলেন। সেই রাতে বহু বছর পর প্রথমবার মরিয়াম নিরাপদ বোধ করে ঘুমাল। বৃদ্ধার নাম ছিল জোহরা খালা। বয়স 65-র ওপরে। জীবনে অনেক কষ্ট পেয়েছেন। স্বামী গেছেন, সন্তানরা গেছেন রোগে। এই পৃথিবীতে তিনি একেবারেই একা। পরদিন সকালে ঘুম থেকে উঠে মরিয়াম দেখল জোহরা খালা তার জন্যে সাধারণ কিন্তু সুন্দর নাশতা বানিয়েছেন। তিনি হাসি মুখে বললেন, আমি না, থেকে যাও আমার সাথে। তোমার মতো একটি মেয়ে থাকলে এই বুড়ির একাকিত্ব দূর হয়। নাম ভুলে বলেছিলেন, পরক্ষণেই হাসলেন, মরিয়াম, থাকো আমার সাথে। মরিয়াম থেকে গেল। জোহরা খালা তাকে রান্না শেখালেন, কাপড় সেলাই শেখালেন। মরিয়ামের মেধা ছিল অসাধারণ, খুব দ্রুত সব শিখে নিত। কয়েক মাস কেটে গেল শান্তিতে, কিন্তু এই সুখ টিকল না। এক কনকনে শীতে জোহরা খালা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন।